বরিশাল সিটি কর্পোরেশনের কাউনিয়া আবাসন প্রকল্পের 240টি প্লটের বুকিং বাবদ গ্রাহকদের দেয়া প্রায় 6.5 কোটি টাকার হদিস নেই। এদিকে প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগে মামলা চালায় নতুন করে কিস্তির টাকাও মিলছে না, ফলে প্লট এলাকায় বন্ধ সব কাজ। স্থানীয়দের ক্ষোভের মুখে কর্মকর্তারা বলছেন বিষয়টি আদালতে বিচারাধীন, কাজ করা যাচ্ছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শেখ হাসিনার ভাই আবুল হাসনাত আবদুল্লার ছেলে সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ 2 দফা বরিশালের মেয়রের দায়িত্ব পালন করেন। 2023 সালে নগরের কাউনিয়ায় সিটি কর্পোরেশনের স্বল্প আয়ের আবাসন প্রকল্পের 240টি প্লট বরাদ্দ দেন তিনি। প্লট বুকিংয়ের জন্য নির্ধারিত প্রায় 6 কোটি 44 লাখ টাকা জমা পড়ে আইএফআইসি ব্যাংকে, তবে সে টাকার হদিশ মিলছে না। অ্যাকাউন্টস যারা থাকেন তাদের কিছু করার থাকে না, মৌখিক বলে দেয় যে কাজটা করে নিয়ে আসো, যদি উনি কাজটা না করে তো কপালে যা হওয়ার সেইটাই হয়। এই মেয়র সিটি কর্পোরেশন 26 জন কর্মকর্তা কর্মচারীকে বিনা অপরাধে চাকরিচ্যুত করেছে, যেটা সর্বজন স্বীকৃত, যেটা এই পরবর্তী একজন মেয়র আসছে ওটা নিরপেক্ষ একটা তদন্ত কমিটি তদন্ত করে। আবাসন প্রকল্পের অনিয়ম নিয়ে অভিযোগ করেছে স্থানীয়রা। তারা জানান সিটি এলাকায় বাড়ি, ফ্ল্যাট বা আবাসিক জমির মালিক আবেদনের অযোগ্য, তারপরও তাদের বরাদ্দ দেয় সাবেক মেয়র টুটুল মিয়া। হ্যাঁ, এর দেশে 15টা প্লট, জাহাঙ্গীর মিয়ার দেশে, মান্নার দেশে। হ্যাঁ, এই মালিকানা জমিগুলো তারা বুঝ দিয়ে দিয়েছে ওই প্লটের ভিতরে। আগের যে রাস্তা, সেই রাস্তাগুলো তারা বন্ধ করে দিয়েছে, যাতায়াতের যারা ভিতরে যারা বাসিতে তারা বের হইতে পারে না। সিটি কর্পোরেশন কর্মকর্তারা জানান স্থানীয়দের ক্ষোভের মুখে 2023 সালে হাউজিং প্রকল্পের কাজে স্থগিতাদেশ দেন হাইকোর্ট, তাই নতুন করে কিস্তির টাকাও মিলছে না। সিটি কর্পোরেশন যে কিস্তিগুলো বাকিগুলো কিস্তিগুলো ওঠার কথা বা পাওয়ার কথা ছিল, এই কিস্তিগুলো বন্ধ আছে, অর্থাৎ সিটি কর্পোরেশনের একটা বিশাল অঙ্কের আয় এই মামলার জন্য বন্ধ আছে। মামলা নিষ্পত্তি হওয়ার পরে তারপর আমরা পরবর্তীতে এই যে উদ্যোগগুলো, যে মামলা চলমান, এই মুহূর্তে আমরা ওখানে কিছুই করতে পারতেছি না। 240টি প্লটের মোট দাম ধরা হয়েছে 13 কোটি 63 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।